হ্যালো গাইস, আমরা এখন এসে বলেছি হলদিবাড়ির বাজারে। আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা মেলার মধ্যে প্রবেশ করতে চলেছি। তোমরা যদি এই রাস্তাটা দিয়ে আসো তাহলে তোমাদের একটু কষ্ট হবে, কারণ এই রাস্তাটা দিয়ে গেলে অনেকটা দূর হয় মেলা। চারপাশে দেখছো এইসব নতুন নতুন দোকান। এইসব দোকান আগে ছিল না, এই ইদানিং হলো এসব। গাইস ফাইনালি মেলায় প্রবেশ করে গেলাম। প্রবেশ করার সাথে সাথে একটা দেবীর দর্শন পেয়েও গেলাম সাথে সাথে। ওয়েট ওয়েট ওয়েট, এই দেবীটাকে আমি কোথায় যেন দেখেছি, মনে পড়ছে না। ইয়েস, পড়ে আছে। এই দেবীটার সাথে তো আমি প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম, এবার মনে পড়লো এই দেবীটাকে কোথায় যেন দেখেছি। বাহ, খুব ভালো লাগলো। প্র্যাঙ্ক ভিডিওটা তো স্টেশনের মধ্যে করেছিলাম, প্র্যাঙ্ক ভিডিওটা করার পর বাহ, যে মজা পেয়েছি না সে। ওয়াও, এখানে আবার একসাথে দুটো দেবীর দর্শন পেয়ে গেলাম। এখন যে এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে দেখতে যে পাচ্ছ এক ফোঁটাও লোকটোক নেই না, দোকান পাশার একদমই কিছু নেই। কিন্তু যেদিন মেলা সেদিন এদিক দিয়ে না জমজমাট ভিড় থাকে, জমজমাট। কি আর বলবো, পা ফেলার জায়গা পর্যন্ত নেই এদিকে। 18 তারিখের ব্লগটা দেখেও ভালো লাগবে। মেলায় ঢোকার প্রথমেই দেখতে পেলাম সব ব্ল্যাঙ্কেট বিক্রি করছে। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে এখান থেকে নিয়ে নিতে পারো। অনেক তো রাস্তায় ঘোরাঘুরি হলো, চলো এবার মেলার মেন গেটে প্রবেশ করি। এই মাত্র আমি মেলার মধ্যে প্রবেশ করে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ মেলার মধ্যে আমি এখন আছি। এই তো সামনেই দরবারে একরাম মসজিদ। এখানে এসে সবাই মোমবাতি টোমবাতি ধূপ ধুনা জ্বালায়। তোমাদের একটু পরে দেখাচ্ছি কোথায় ধূপ ধুনা ধরায়। এই তো সামনে দেখতে পাচ্ছ, এটা হলো দান ঘর। যাদের যাদের দান করার ইচ্ছা আছে তারা তারা সবাই দান করে যাবেন, ঠিক আছে। এই তো ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সেই রাস্তাটায় যারা অনেক দূর থেকে আসে তারা দিনের বেলা স্নান টান করে ওখানে। এই তো সামনে থেকে শুরু হয়ে গেল হোটেল। মেলা শেষ প্রান্তে বাথরুম রয়েছে, কিন্তু এখানে 5 থেকে 10 টাকা করে চার্জ কাটা হয়। এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো হলো কলসি, পিঠে বানানোর তাওয়া, পয়সা রাখার বাক্স। মেলার শেষ প্রান্তে এগুলো আছে, যাদের যাদের প্রয়োজন তারা নিয়ে নেবে। মেলায় আসার সাথে সাথেই ছেলেটা খরচা করা স্টার্ট করে দিয়েছে, কারণ মেলাটা হলো এমন একটা জিনিস, খরচা না করে যাবা কোথায়, খরচা তোমাকে করতেই হবে মেলার মধ্যে যেহেতু এসেছো। গাইস তোমরা দেখতে পাচ্ছ যে রাত্রে বেলা এসেছি, তাও কি লেভেলের ধুলা, কিন্তু ধুলা আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এগুলো কি এত জলজল করছে যে? কলসি, ঘন্টা, কাঁসার থালা, কাঁসার চামচ, গ্লাস সব কিছু পাওয়া যায়। আমি তো এগুলো দিয়ে প্রথমে দেখে ভেবেছিলাম সোনা সোনা, তারপর দেখি না, এগুলো পিতল। তোমরা এই স্বেচ্ছাসেবক শিবিরটা যে দেখতে পাচ্ছ, এই মেলার মধ্যে তোমাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলি কেউ যদি হারিয়ে যায়, এখানে এসে তার নাম বলবে, তারা অ্যানাউন্সমেন্ট করে দিবে। আমরা এখন আছি আপাতত মেলার মিডিলে, আমরা ঘুরতে ঘুরতে মেলার মিডিলে এসে পড়েছি। তোমরা যে এটাও দেখতে পাচ্ছ, এখানে দুনিয়ার পুলিশ টুলিশ থাকে, এখানে এসেও নামটা বলবে, এখানেও অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। আর এই ঘরটা যে দেখতে পেলে, এই ঘরটার মধ্যে সবাই নামাজ পড়ে। এই মেলার মধ্যে 19 তারিখে নামাজ পড়ার দিন যে হয় না, লেভেলের সাপ্লাই হয়। কারণ আমি কেন লেভেলের সাপ্লাইটা বললাম বলুন তো, কারণ যখন নামাজ পড়া স্টার্ট হবে তখন যে যেখানে আছে গোটা মেলার মধ্যে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, সবাই তখনই সেই জায়গায় রাস্তায় সেই জায়গাটাই থেমে সবাই বসে পড়বে। বসে পড়ে 2 হাত ছেড়ে নামাজ পড়া স্টার্ট করবে। তখন ওই জায়গাতে একটা সেকেন্ড যদি তোমরা মানে পা ফেলতেই পারবে না ওই জায়গার থেকে। আমি ওই বছর ওরকম সিচুয়েশন পড়ে গেছি, আধা ঘন্টার উপরে ওখানেই বসেছিলাম, মানে বসে দাঁড়িয়ে মাথা নষ্ট হয়ে গেছিলাম। সবাই নামাজ পড়তেই ছিল। যখন ওই লাস্ট নামাজ পড়াটা শেষ হয়ে গেল, তখন দুনিয়ার পাবলিক যে যেখানে আছে সবাই খালি বাড়ির দিকে ছোট, মানে ওই রাস্তার মধ্যে তখন এত পাবলিক, মানে জ্যামের জ্যাম, হেঁটে যেতে পারবে না, ওই জায়গায় আটকায় বসে থাকবো। ভাই আমরা তো টাকি মাছের মতো যেদিক সেদিক দিয়ে ফিসলাই বেরিয়ে আসি। গাইস তোমরা যে এখন এটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হলো সবার যত মানুষই টানুষে আছে, এখানে ধূপকাঠি, নকলদানা, বাতাসা, মোমবাতি এখানে ধরায়। এখানে যারা বসে আছে তারা সবাই ন্যাংরা ট্যাংরা কানা, এখানে এদেরকে সবাই দান করে। আমরা এখন বাড়ির দিকে আস্তে আস্তে রওনা হচ্ছি। এই মেলার মধ্যে আসলে এই মসজিদটার এখানে সবাই একটু করে এক পাক দিয়ে ঘুরে যেও। গাইস তোমরা যদি না জেনে থাকো তাহলে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিচ্ছি, 18 তারিখ হলো হিন্দুদের মেলা আর 19 তারিখ হলো মুসলিমদের মেলা। কিন্তু এখানে সবাই আসে, কিন্তু বেসিক্যালি ওটাই।
গাইস এই গেটটা যে দেখতে পাচ্ছ, এই গেটটার মধ্যে বলে 1.5 কোটি টাকা খরচা হয়েছে, এরকমই শুনেছি। ওয়েট ওয়েট ওয়েট, এই চাচার কাছ থেকে যাই বড়ইগুলার দাম শুনে আসি গা। চাচা বড়ইগুলার কেজি কত? কেজি এই চাচাটা চাইলো 60 টাকা কেজি প্রথমে, তারপরে এক ঝাটকায় 50 টাকা এসে পড়লো। চাচাটা বললো বড়ইগুলো আজকে উঠাইছি, টাটকা আছে, নিয়ে যাও। আমি আজকে তাও নিলাম না, কারণ আমি আজকে কোনো কিছু কিনতে যাইনি, আমি গেছি ভিডিও বানাইতে। মেলার গেট থেকে একটু এগিয়ে গিয়ে ডান সাইডে লোহা, কাশি, দাও, পাটাল, কড়া, হাতুড়ি সব কিছু এভরিথিং ওইখানে পেয়ে যাওয়া। মেলা ঢোকার কিছু দূর পরেই হিন্দু হোটেলকে দেখতে পাওয়া, ওখানে যাদের যাদের খিদা লাগবে তারা ওখানে খেয়ে নিই। এই তো আবার Baby, you give me ice and fire. You're giving me wings.